বিএনপি তার অবস্থানে অটল আছে। তারা যে ঐকমত্য কমিশনে তাদের মতামত দিয়েছে সেখানে পরিষ্কার বলেছে গণপরিষদ নয়, সংসদ নির্বাচন চায় বিএনপি। সংবিধান সংস্কারে গণপরিষদ গঠন করার কোনো প্রয়োজন নেই বলে মনে করছে বিএনপি। দলটি বলছে আগে জাতীয় সংসদ নির্বাচন করা উচিত। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে সংসদের সব আলোচনা হবে, সেই আলোচনায় সংবিধান সংশোধন হবে এবং সেটা বাস্তবায়ন হবে। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ নিয়ে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের দলীয় এই অবস্থানের কথা তুলে ধরেন। সংবিধানের প্রস্তাব পরিবর্তনে সংস্কার কমিশনের সুপারিশের বিরোধিতাও করেছে বিএনপি। দলটি বলছে সুপারিশে 1971 এবং 2024 সালকে এক কাতারে আনা হয়েছে। এটি তারা সমুচিত বলে মনে করে না। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না। বিএনপি বলছে যেভাবে সাংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করা হয়েছে তাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন একটা ভূমিকা থাকবে না। এছাড়া নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনে কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। 6 মার্চ সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। 13 মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছিল। বিএনপি মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয়। গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে এই মতামত জমা দেয়। লিখিত মতামতের ভিত্তিতে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে কমিশন। বিএনপির সঙ্গে ঈদের পর আলোচনা হবে। দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে। এর ভিত্তিতে হবে আগামী নির্বাচন। এখানে সালাউদ্দিন আহমেদ বলছেন যে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের 20টির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি 11টিতে সরাসরি একমত, 7-8টিতে মন্তব্য সহ নীতিগতভাবে একমত, একটি প্রস্তাবে ভিন্নমত জানানো হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 26টি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত, বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে প্রায় সব ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেছে। তিনি বলেন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিটের সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছে। যাই হোক, এখন যেটা বোঝা যাচ্ছে যে বিএনপি চায় যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা আলাপ আলোচনা করে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার তারা করবে। এই জন্য তারা এই সংবিধান সংস্কারে গণপরিষদের নির্বাচন তারা বিরোধিতা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।